তুমি খেয়াল করে দেখবে, একজন জ্ঞানী ব্যক্তি যতটা বলে তার থেকে বেশি শোনে, আর যতটা শোনে তার থেকে বেশি করে দেখায়। কারণ এই পৃথিবী আজকাল দেখতে পছন্দ করে। আমরা নিজেরাও খেয়াল করি যে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করাটা অনেকটাই কঠিন, কিন্তু যখন আমরা কাজের মাধ্যমে কিছু করে দেখাই তখন এমনি থেকেই মানুষের ধারণা পাল্টে যায়। তাই আমরা যতটা বলি তার থেকে বেশি শোনা উচিত, এবং যতটা শুনি তার থেকে বেশি করে দেখানো উচিত। তুমি দেখবে কিছু মানুষ শুধুমাত্র বলতেই থাকে এবং তাদেরকে মানুষ আরো হালকাভাবে নেয়। তুমি যখন কম বলবে কিন্তু যেটুকু বলবে সেটুকু এফেক্টিভ হবে, তখন মানুষ তোমার কথাই গুরুত্ব দেবে। তাই জ্ঞানী ব্যক্তিরা সবসময় কম বলার চেষ্টা করে, এবং যতটুকু বলে বা যেগুলো বলে সেগুলো একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা অনেক বেশি বলে কিন্তু অন্যের কথা শুনতে চায় না, এবং যখন তারা অন্যের কথা শুনতে চায় না কিন্তু নিজেরা অনেক বেশি প্রকাশ করতে চায়, অনেক বেশি বলতে চায়, তখন তারা মানুষের কাছে ছোট হয়ে যায়। আমি বলছি না যে বলো না, কিন্তু যতটা বলো সেটা যেন কার্যকারী হয় এবং সেটাতে মানুষ যেন গুরুত্ব দেয়। তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের জীবনের বেশিরভাগ জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্ষতিকর। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে কথা বলা। আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত বলতে শুরু করি, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। আসলে মানুষের সামনে ঠিক ততটাই বলা উচিত যতটা অন্যরা শুনতে চায়। অন্যদের সামনে ঠিক ততটাই প্রকাশ করা উচিত যতটা অন্যরা শোনার আগ্রহ প্রকাশ করে, যতটা অন্যরা শুনতে চায়। দেখো, যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে, এবং যত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে ততই হয়তোবা তোমাকে আঘাত করতে শুরু করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এই জন্য ততটাই বলো যতটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। নিজের দুর্বলতা, নিজের জীবনের গোপন জিনিস